এই দেখুন আজকের মায়ে দেখুন এই তেলাপিয়া মাছ, এই ইলিশি খয়রা। আজ দুপুরে রান্না হবে। কি দিয়ে কি রান্না করব এখনও জানি না। বাজার থেকে এই ইলিশি খয়রা তেলাপিয়াগুলো কিনে আনছে দেখেন। শুধু দেখেন ইলিশে খয়রা। এই যে খয়রা মাছ আমি আপনাদের দেখেছিলাম, সেই খয়রা মাছ এই দেখেন ভেজে নিচ্ছি। এই খয়রা মাছ শুধু ঝোল করব। দেখেন জিরা নিছি আর গোলমরিচ নিছি, কালো জিরা নিলাম। এগুলো আমি এখন বেটে নেব। এই যে সামান্য একটু দারুচিনি দিলাম। এইগুলো আমি এখন একসাথে বেটে নেব। এই দেখুন মাছগুলো ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে ভাজেনি। তেল দিলাম প্রথম, ওটা অনেক গরম হয়ে গেছে। এর পেঁয়াজ দেবো, পেঁয়াজ বাটা। একটা পেঁয়াজ দিচ্ছি, একটা পেঁয়াজ বাটা। একটু জল দিলাম সামান্য করে। এখানে পরিমাণ মতো হলুদ দিলাম। সামান্য শুকনো মরিচ গুঁড়া দিলাম, সামান্য দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া, কারণ কাঁচা জল দেবো তো তাই। এই যে মশলাটা আমি বেটে রেখেছি, এর হাফ আমি তেলে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এখানে জল দেবো। পাঁচটা কাঁচামরিচ দিলাম। ঝোলটা ফুটে উঠেছে দেখেন, গরম হয়ে গেছে। এবার আমি মাছ দেবো। মাছগুলো দিয়ে দিলাম। আমি আগে লবণটা দেইনি, কারণ মাছে লবণ দেওয়া ছিল তো তাই এখন একটু দেবো। এখন সামান্য পরিমাণ লবণ দিলাম। তেজপাতা দিলাম। যে হাফ আমি তেলে দিয়েছিলাম মশলা, আর বাকি মশলাটুকু এবার দেবো।
এবার আমি 1 মিনিটের জন্য রেখে দেবো। এই দেখেন খয়রা মাছ ঝোল হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখেন খয়রা মাছ ঝোল হয়ে গেছে। এভাবে ঝোল করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে।